আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকেও একত্রিত হওয়ার দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আমাদেরকে দার্স দিচ্ছেন ধারাবাহিকভাবে আমাদের শায়খ মুখলেসুর রহমান মানসুর মাদানী হাফিজাহুল্লাহ। ইনশাআল্লাহ শায়খ শুরু করবেন এখনই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। প্রশংসা মাত্রই সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে কুরবানি, হজ, আশারা জিলহিজ্জা এমন একটি বরকতময় মৌসুম অতিক্রম করে আবারও আমরা আমাদের আদ-দুরুস আল-মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, মুসলিম জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ দার্সসমূহ, এই সাবজেক্টের দার্সে আমরা সংযুক্ত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত দিনী ভাইগণ, আমরা সকলেই জানি যে একটা মর্যাদাপূর্ণ সময় আমরা অতিক্রম করে এসেছি। যদিও এই মর্যাদাপূর্ণ সময় এখনো চলমান, কারণ আমরা এখনো আশহুরুল হুরুম, হারাম মাস সমূহে অবস্থান করছি, যেগুলো হলো জিলকাদা, জিলহিজ্জা এবং মুহররম। আর অপরটি হলো রজব মাস। তো এখনো আমরা জিলহজ মাস অতিক্রম করছি। এরপরে মুহররম আসবে। এগুলো হারাম মাসের অন্তর্ভুক্ত। হারাম মানে সম্মানিত মাস। অন্যান্য মাসেও যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, অন্যায়, জুলুম, অত্যাচার এগুলো হারাম। তবে এই হারাম মাসগুলোতে আরো অধিক পরিমাণে হারাম করা হয়েছে। এই মাসগুলোতে কেউ যদি কোনো পাপ করে, তার পাপের পরিমাণটা আরো বেশি হয়, তার গুনার পরিমাণ বেশি হয়। তো এই জন্য আমাদেরকে সাবধান ও সতর্ক থাকতে হবে, যাতে এই মাসগুলোতে আমাদের গুনার কাজ না হয়। অন্য সময়েও সতর্ক থাকতে হবে, বিশেষভাবে এই মাসগুলোতে। যেমন বিশেষ জায়গাগুলোতে গিয়ে ইবাদত করলে সওয়াব বেশি পাওয়া যায়। মক্কা, মদিনা, মসজিদে আকসা, মসজিদের কুবাতে নামাজ পড়লেও বিশেষ সওয়াব রয়েছে। ঠিক তদ্রূপ যখন বিশিষ্ট সময় বা বিশেষ মর্যাদাপূর্ণ সময় থাকে, তখন সেই সময়গুলোতেও ইবাদত করলে বেশি সওয়াব পাওয়া যায়। যেমনটি আপনারা রমজানে পেয়েছিলেন লাইলাতুল কদর। লাইলাতুল কদরে জাগলে আপনার খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম বা বেশি ইবাদত করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো ঠিক তদ্রূপ এই হারাম মাসগুলো এখনো আমরা অতিক্রম করছি। আর এই হারাম মাসগুলোর মধ্যে যে মাসগুলো চলে গেল, হজের মাসও গেছে। তো এগুলোতে আমাদের অনেক ভাইরা হজ করেছেন। আল্লাহ তাদের হজ সহ যাবতীয় ইবাদত যেগুলো তারা করেছেন সেগুলো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যারা আমরা হজে যেতে পারিনি, তারা আমরা আশারা জিলহিজ্জার কিছু ইবাদত, আরাফার দিবসের সিয়াম এবং সাথে সাথে বিভিন্ন জিকির আজকার, কুরবানি বা উজহিয়া যেটা, এগুলো আমরা পালন করেছি। আল্লাহ আমাদের সকলের যাবতীয় ইবাদত গুলো কবুল করে উহাকে আমাদের জন্য নাজাতের ওসিলা করে দিন, আল্লাহুম্মা আমিন। অতঃপর আমাদের ধারাবাহিক যে দার্স, সেটা আদ-দারসুল আশির, 10ম পাঠ, সুনানুস সালাহ, সালাতের সুন্নাত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। উল্লেখ্য যে ইতিপূর্বে আমরা সালাতের ওয়াজিব এবং রুকুন নিয়ে আলোচনা করে এসেছি। সালাতের ওয়াজিব এবং রুকুন নিয়ে আমরা আলোচনা করে এসেছি। আশা করি সেগুলো আপনারা মনে রেখেছেন। এরপরও ইনশাআল্লাহ দেখি, আমার কাছে হয়তো একটা লিফলেট রয়েছে এই মর্মে, তো আমি সেটা খুঁজে পেলে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর যে সুন্নাতের কথা আমরা বলছি, আসলে সুন্নাতকে অবহেলা করা কোনো ক্রমে উচিত নয়। যদিও সুন্নাতের মাসালাটা ওয়াজিব বা রোকন বা ওয়াজিবের মতো কঠোর নয়, কঠিন নয়, এবং এই গুরুত্বের দিক থেকে ওই পর্যায়ের নয়। তদুপরি যদি আমরা সুন্নাত গুলো অনুসরণ না করি, তাহলে রসুলের সলাতের সাথে আমাদের সলাত মিলবে না। অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও আমাদের মধ্যে ভিন্নতা দেখা দেবে। আর ভিন্নতা দেখা দিলে, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যেও বলতেন
যে ওয়ালা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম, সালাতের যে কাতার, এই কাতার বন্দির সময় তোমরা ইখতিলাফ করিও না, সামনে পিছনে দাঁড়ায়ও না, ফাঁকা হয়ে দাঁড়ায়ও না। ফাতাখতালিফা কুলুবুকুম, তাহলে তোমাদের অন্তরগুলো ভিন্নতায় রূপ নেবে, আমরা একমতে পৌঁছতে পারবো না। আর এখন তো সেটা এক কঠিন ও দুঃসাধ্য দুরূহ বিষয়। মানে আপনার বিশ্বের সবচেয়ে কঠিন একটা বিষয় যদি হয়, তাহলে আমাদের মুসলিমদেরকে ঐক্যে পৌঁছানো সেই কঠিন বিষয়ের 1 নম্বরে স্থান পাবে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে দিনের পথে সুন্নাহর উপরে একত্রিত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সম্মানিত শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ, উনি একটা ফাউন্ডেশন চালান, যেটার নামই দিয়েছেন উনি ইহয়া উস সুন্নাহ। ইহয়া উস সুন্নাহ, সুন্নাতের পুনর্জীবন। সুন্নাতের পুনর্জীবন বা সুন্নাতকে পুনরুজ্জীবিত করা। যে সুন্নাত মানুষ ভুলে গেছে, সেই সুন্নাহগুলোকে মানুষের সামনে তুলে ধরা, প্রচার করা। এবং তাদের যে অনলাইন টেলিভিশন আছে, যেখানে আমি আলোচনা করে থাকি, তো সেইখানে তাদের প্রতিপাদ্য হলো, তাদের যে স্লোগান সেটা হলো ঐক্যের সাথে সুন্নাহর পথে। ঐক্যের সাথে সুন্নাহর পথে অবিরাম পথ চলা। ঐক্যের সাথে সুন্নাহর পথে অবিরাম পথ চলা। তো এই যে সুন্নাহর পথ, এটাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। সুন্নাত বলে ছেড়ে দেব, এটা ঠিক নয়। যেমনটি আপনার আমাদের নোমান ভাই সহ মনে হয় আরেকজন ভাই আমি দেখলাম, কবির ভাই, কবির ভাই নয়, মনে হয় নুরুল ইসলাম ভাই, আমাদের শহীদ ভাইয়ের সাথে যোগাযোগ ছিল তার। তো তারা, এই ভাইয়েরা এবং অন্যান্য ভাইয়েরা হজে গিয়েছিলেন। তো এই হজে পরের যে 2 বা 3 রাত্রি আপনারা থেকেছেন মিনাতে, এগুলোকে হানাফি মাযহাবের ভাইয়েরা এটাকে সুন্নাহ বলে। সুন্নাহ বলে তারা ওই রাত্রিগুলি মক্কায় হোটেলে এসে অবস্থান করে, দিনের বেলা গিয়ে পাথর মেরে আসে, আবার অনেকে বদল পাথর দিয়ে দেয়। এইভাবে এই কাজগুলোকে একেবারেই ঢিলে ঢালা অবস্থায় অনেকেই পালন করে। এটা কোনো ক্রমে উচিত নয়। হজ ইসলামের অন্যতম একটি স্তম্ভ, পঞ্চম স্তম্ভ। আর সেইখানে ইবাদতের বিভিন্ন অংশকে সুন্নাহ বলে আখ্যায়িত করে সেটা পরিহার করা, এটা কোন সুস্থ বিবেকের এবং সুন্নাহ প্রেমী, রাসূল প্রেমী ব্যক্তির এটা আলামত ও পরিচয় হতে পারে না। একবার শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, উনি হয়তো কিছু মাযহাবী ভাইদের সাথেই এই হজে ছিলেন। তো উনি বললেন যে যদি এটা সুন্নাহ হয়, তাহলে সুন্নাহটা কার? এই সুন্নাহ তো সাধারণ কোনো মানুষের নয়। এই সুন্নাহ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর এই সুন্নাতকে যদি আঁকড়ে আমরা ধরতে না পারি, তাহলে অবশ্যই আমরা মতবিরোধে লিপ্ত হব, এবং আমরা হয়েছি, এবং আমরা হয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। তোমরা আমার এবং আমার খোলাফায়ে রাশিদার সুন্নাতকে আঁকড়ে ধরো, এবং সেগুলোকে তোমরা মাড়ির দাঁত ধরে দিয়ে মজবুত করে ধারণ করো। ওই ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ। আর ধর্মের মাঝে নতুন কিছু সংযোজন করা থেকে, আবিষ্কার করা থেকে তোমরা সাবধান, সতর্ক থাকবে, বেঁচে থাকবে। কেননা ধর্মের মাঝে নতুন কিছু সংযোজন করলে সেটা হলো বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। আর প্রত্যেক বিদআতি হলো গোমরাহি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আর প্রত্যেক গোমরাহির পরিণাম হলো জাহান্নাম। তো এই জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই সুন্নাহর পথে চলতে হবে। সুন্নাহকে সামান্য পরিমাণ অবহেলা করার কোনো সুযোগ নেই। যদি আমরা সুন্নাহ পদ্ধতি অবলম্বন না করি, কখনোই আমাদের ঐক্যমতে পৌঁছা সম্ভব নয়। কারণ আপনি একরকম করবেন, আমি আরেক রকম করব। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। এর সাথে বলা হয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। আমরা যদি আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাসী, পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকি, আমাদের উচিত হলো আল্লাহ এবং তদীয় রাসূলের আনুগত্য করা আমাদের নেতাদের, সেটা ধর্মীয় হোক অথবা আপনার রাজনৈতিক নেতা হোক। আগের দিনে তো খুব ভালো ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা
নেতাও ছিলেন, তারা আবার আলেমও ছিলেন। এটা কতই না ভালো যে আমাদের নেতৃত্ব দিবেন দিনের বিজ্ঞ আলেমগণ, যারা ধর্ম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন এবং বিভিন্ন শাইখ নোমান কন্টিনিউ ভাই করুন। জি হঠাৎ শাইখ। করে যেন কি হলো। জি শাইখ, আপনি কন্টিনিউ করুন ইনশাল্লাহ। ভাই মনে হ্যাঁ, তো যেটা আমরা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের নেতাদের আনুগত্য করো। এখন নেতা আমাদের সমাজে দুই রকম হয়ে গেছে। তো সেই আহ, নেতা নেতা দুই ধরনের হয়ে গেছে, একটা ধর্মীয় নেতা আর একটা রাজনৈতিক নেতা। কিন্তু সবচেয়ে বেস্ট হলো যে এমন নেতা আমরা গ্রহণ করব যিনি ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান রাখবেন এবং যথেষ্ট জ্ঞান রাখবেন, সাথে সাথে তিনি আমাদের সমাজেরও নেতৃত্ব দেবেন। আর এটাই ছিল আমাদের খোলাফায়ে রাশেদার যুগ, এটাই ছিল পরবর্তী খলিফাগণের যুগ। কিন্তু এখন যেহেতু এটা এটা থেকে অনেকটা সরে গেছে, এখনকার আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের অনেকেই বা বেশিরভাগই তারা ধর্ম সম্পর্কে ওয়াকিফাল নয়। আবার অনেকে ধর্মকে মানেই না, মানলেও রাষ্ট্রীয় ভাবে মানতে চায় না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমিন। তো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল যেটা বলা হয়েছে, ওইখানে আতিউতে আল্লাহ ও রাসূলের পূর্বে আতিউ শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু উলিল আমরের পূর্বে আতিউ শব্দটি ব্যবহার করা হয়নি। এটা এই কথার ইঙ্গিত দেওয়ার জন্য যে আল্লাহ ও রাসূলের নেতার কথা তখন শোনা যাবে, মানা যাবে, যদি তাদের কথাগুলো আল্লাহ ও রাসূলের কথার মোতাবেক হয়, তখন আমরা তাদের কথা বলবো। আর যদি কোনো বিষয় তাদের কথা আমরা শুনবো, মানবো, যদি আল্লাহ ও রাসূলের কথার অধীনে হয়। আর যদি বিপরীত হয় তাহলে কখনোই মানা যাবে না, যদিও তারা পিতামাতা হন না কেন। যেটা কোরআন আল্লাহ বলছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফ। সবচেয়ে কাছের মানুষ আমাদের রক্তের সম্পর্কের বাবা মা, তারাও যদি আমাদেরকে ইসলাম বিরোধী কোনো কাজে বলে তাহলে সেটা শোনা যাবে না। আর এটা নেতা তো অনেক পরের কথা। তো এই জন্য নেতার ইসলাম বিরোধী কথা কখনোই আনুগত্য করা যাবে না। তারপরে আমাদের সমাজে বিভিন্ন ভাবে আমরা এই বিভিন্ন মাসালাতে এই বিবাদে লিপ্ত হই। এই বিপদ থেকে বাঁচার উপায় আমি বলেছি, সুন্নাহর পথে ফিরে আসা। তো আল্লাহ তাআলাও বলছেন যে ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি তোমরা কোনো বিষয়ে ঝগড়ায় লিপ্ত হও তাহলে বিষয়টি আল্লাহ ও রাসূলের দিকে তোমরা ফিরিয়ে দেবে। মানে আল্লাহ ও রাসূল কি বলেছেন সেটা যদি আমরা মেনে নেই তাহলে দেখা যাবে গন্ডগোল মিটে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দিনী ভাইগণ, বন্ধুগণ, আল্লাহর রসুলের আনুগত্য করা মানেই আল্লাহর আনুগত্য করা। ওমান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রসুলের আনুগত্য করলো সেই জন্য আল্লাহরই আনুগত্য করলো। তারপরে বলা হয়েছে রসুলের আনুগত্য করা এটা আল্লাহর ভালোবাসার আলামত, যেটি একটি প্রসিদ্ধ আয়াত আমাদের ভাইয়েরা বা আমরাও পড়ে থাকি। যে সেটা হলো যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা বলে দাও যদি তোমরা আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকো তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, বিনিময়ে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া এবং আল্লাহকে ভালোবাসার দাবি সত্য তখনই হবে যখন কেউ রসুলের আনুগত্য করবে। যদি কেউ রসুলের আনুগত্য না করে বরং বিদআত করে, ঈদে মিলাদুন নবী 40 24 কত কিছু পালন করে আর বলে যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তার এ দাবি মিথ্যা, তার এ দাবি মিথ্যা। কোন এক আরব্য কবি বলছেন যে তাসিল ইলাহা ওয়া আনতা তাজউমু হুব্বা, তুমি আল্লাহর বিরোধিতা করে তার ভালোবাসার দাবি করো। ইন তাসিল ইলাহা ওয়া আনতা তাজউমু হুব্বা ইন ইন্না হাযা ফিল কিয়াসি লা শানীউ। তো এইটা মানুষের সাথে মানুষের যে তুলনা, এতেই চলে না, সেটা আল্লাহর ক্ষেত্রে কি করে চলবে? আপনাকে আমি বললাম যে ভাই নোমান ভাই, মাহাদি বা অন্য ভাইয়েরা যারা আছেন, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি আমাকে বললেন যে শেখ, আমার এই বিষয়টা একটু আপনি দেখবেন বা এই বিষয়টা আমাকে কিছু টাকা ধার দেন বা কিছু একটা, এমন একটা বিষয় পেশ করলেন, কিন্তু আমার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনাকে আমি সাড়া দিলাম না। তো এটা তো ভালোবাসার আলামত নয়। ভালোবাসার আলামত হলো
লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু, যা আপনি যাকে ভালোবাসবেন আপনি তার অনুগত হবেন, আপনি তার অনুগত হবেন, তার কথা শুনবেন, তার আবেদনে সাড়া দেবেন। ইন্নাহা লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ, যে যাকে ভালোবাসে সে তার আনুগত্য করে, অনুগত হয়। আহ, এখন যদি আমরা আল্লাহ ও রসুলের ভালোবাসার দাবি করি, তাহলে আমাদের নেচার, আমাদের তবিয়াতকে সবসময় সঁপে দিতে হবে আল্লাহ ও রসুলের কাছে। এর বাইরে চিন্তা ভাবনা করা যাবে না যে আমার রাজনৈতিক নেতা, আমার অমুক নেতা ইত্যাদি, আর এদিকে শরীয়ত বিরোধী হচ্ছে আর আমি তার কথা নিয়ে লাফালাফি করছি। অবশ্যই এটা অনেক সময় আপনাকে ইসলাম থেকেও বের করে দিবে না। যা হোক, সুন্নার গুরুত্ব অপরিসীম, সুন্নার গুরুত্ব অপরিসীম। সুন্না পথে কেউ যদি না থাকে তাহলে সুন্না থেকে বিচ্যুত হলে সে ইসলাম থেকে অনেক সময় বিচ্যুত হয়ে যাবে। আমাদের মধ্যে আহ উম, এই দ্বিধা বিভক্তি তৈরি হবে, আমাদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হবে এবং হয়েছে। আজকে দেখেন সলাতের ক্ষেত্রে বিভিন্ন যে সুন্নাহগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের সমাজের সাথে অনেক ভাইদের আমাদের মিলে না। আমরা আলহামদুলিল্লাহ আলুল হাদিস বা সালাফিরা যারা রয়েছেন, তারা কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আমল করেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে আহ, এই পান কোরআন এবং সহিহ হাদিসে, যে উনি এইভাবে 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 এই আমল করেছেন, সেইভাবে তারা করার সর্বাত্মক চেষ্টা করেন। ভুল মানুষের হতে পারে, কিন্তু আমরা এই ইচ্ছাকৃত ভুল করি না। রসুলের সুন্নাহ আমরা পরিহার করি না, বরং আমরা রসুলের সুন্নাহ খুঁজে বেড়াই, যে কোথায় রসুলের সুন্নাহ রয়েছে তার উপরে আমরা আমল করব ইনশা আল্লাহ। তো সুনানুস সালাহ, এই সালাতের সুন্নাত সমূহ, এই সুন্নাত সমূহ কাকে বলা হয়? হিয়াল্লাতী ওয়ারাদা আন্না রাসূলুল্লাহ ফাআলাহা ফি সালাতিহি, এটা হলো ওই সমস্ত কার্যাদি যা এই মর্মে বর্ণনা দিয়ে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতে এই কাজগুলো করতেন। লাকিন লা ইয়াজিবু আলাল মুসাল্লি ফি'লাহা ফিস সালাতি বাল ইয়াসুন্নু, কিন্তু হুকুমগত বিধানগত দিক থেকে সেটা ওয়াজিবের পর্যায়ে পড়ে না, বরং সুন্নাতের পর্যায়ে পড়ে। ফালাউ তারাকাহাল ইনসানু আমাদান আও সাওয়ান লা ইসনা আলাইহি, তো কেউ যদি এটা ছেড়ে দেয়, হ্যাঁ, এই সুন্নাত যদি ছেড়ে দেয় তাহলে তার গুনাহ হবে না। হ্যাঁ, গুনাহ হবে না, এটা ঠিক, কিন্তু অবশ্যই তার সালাতে সওয়াবের ঘাটতি হবে। আমি সুন্নাহ মোতাবেক করলাম, আপনি করলেন, আরেকজন সুন্নাহ মোতাবেক করলো না, তো সুন্নাতের যে সওয়াব সেটা তো সে আর পেল না, অবশ্যই তার সওয়াবের ঘাটতি হয়ে গেল। আমরা সর্বাত্মক ভালোভাবে সালাত আদায় করেও নামাজের শেষে সালাতান্তে আমরা বলি কি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন এটা বলি? যে আমাদের সলাতে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন সেটা ক্ষমা করে দেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ বলছেন যে শয়তান আমাকে নিয়ে সলাতে সলাতে শয়তান আমাকে নিয়ে বকরির পালের মতো আচরণ করে। কেমন? বকরির পালকে যদি আপনি হাঁকিয়ে নিয়ে যান তাহলে একটা দেখবেন ডানে গেছে, ওটাকে উঠিয়ে নিয়ে আসবেন, আসার সাথে সাথে দেখবেন বামে গেছে আরেকটা। তো এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার অন্তরকে আমি সালাতের দিকে একাগ্রতায় নিয়ে আসি, আর ইবলিস শয়তান এসে আমার মনকে ভিন্ন দিকে নিয়ে যায়। তো এই জন্য আহ এই যে সুন্নাত গুলো আমরা বলছি, এই সুন্নাত গুলো কোনো ক্রমেই পরিহার করা ঠিক নয়। হ্যাঁ, এটা যদি আপনি পালন না করেন তাহলে ওই সুন্নাত থেকে বঞ্চিত হবেন। তবে আপনার সলাৎ ক্যান্সেল হবে না, এতটুকু নিশ্চয়তা রয়েছে, ক্যান্সেল হবে না। তবে অবশ্যই সেই সুন্নাত গুলো পরিহার করার কারণে আপনার সওয়াবের ঘাটতি তো হবেই, এতে কোনো সন্দেহ নেই। তো শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ, যিনি সৌদি আরবের সাবেক গ্রান্ড মুফতি ছিলেন, আমাদের নির্ধারিত বইটি তাঁরই লেখা। তিনি বলছেন যে অমিনহা সুনানুস-সালাহ, সুন্নাতুনের বহু বচন হচ্ছে সুনান। সুনান মানে পথ, পদ্ধতি, তরিকা। আর আমরা এখানে যেই পথ পদ্ধতি সুন্নার কথা বলছি সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সমূহ সালাতের ক্ষেত্রে। তার মধ্যে একটা হলো আল ইস্তিফতাহ। আল ইস্তিফতাহ, এই যেটা আমরা বলি সানা, সানা পড়া, অথবা প্রারম্ভিক প্রারম্ভিক যে দোয়া সেটা পাঠ করা। আর এই ক্ষেত্রে বেশ কিছু দোয়া এসেছে, সেই আহ দোয়াগুলো আমরা পাঠ করব ইনশাআল্লাহ। যে কোনো একটি পাঠ করলে যথেষ্ট। সবচেয়ে আমি মনে করি যে
অন্যতম একটি ভালো দোয়া হলো আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কা আত-তাওবুল আবয়াদু মিনাদ দানাস আল্লাহুম্মা ইগসিলনি মিন খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। বুখারী এবং মুসলিমের হাদিস। তো এর অর্থগুলো খুব সুন্দর যে, হে আল্লাহ, আমার এবং আমার গুনার মাঝে, পাপের মাঝে এতটা দূরত্ব আপনি তৈরি করুন যেমন পূর্ব এবং পশ্চিমের মাঝে দূরত্ব রয়েছে, এবং আমাকে আমার গুনাহসমূহ থেকে এমন ভাবে পবিত্র করে দিন যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করলে সাদা ধবধবে দেখায়। হে আল্লাহ, তুমি আমার গুনাহগুলিকে পানি দিয়ে, শিশির দিয়ে এবং বরফ দিয়ে ধুয়ে দাও। বুখারী এবং মুসলিমের হাদিস। তো এটি একটি দোয়া আছে সানা হিসাবে, দোয়াউল ইস্তিফতাহ। যখন আপনি তাকবীরে তাহরিমা দিলেন, আল্লাহু আকবার বলে, তখন আপনি দোয়াউল ইস্তিফতাহ পড়বেন। সানা পড়বেন, যেটা এটা এই আল্লাহুম্মা বাঈদ বাইনি, এটা এটা একটা আপনি পড়তে পারেন। আরো একটি রয়েছে, সেটা হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এছাড়াও আমাদের মাযহাবী ভাইয়েরা মনে হয় একটা দোয়া পড়ে চাই নামাজের দোয়া হিসেবে। হুম আম কি জানি আমার স্মরণে আসছে না ওই দোয়াটা। তো ওই দোয়াটা তারা জায়নামাজের দোয়া হিসেবে পড়ে। তো এটা জায়নামাজের দোয়া বলছেন ইন্নি নয়। ওয়াজ্জাহতু, এটা বলছেন শাই? হ্যাঁ, ইন্নি হ্যাঁ, ওয়াজ্জাহ ইন্নি কি যেন ওয়াজ্জাহ দোয়াটা? ইন্নি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ওয়াজহিয়া লিল্লাযী লিল্লাযী ফাতারাস ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এইভাবে একটা তারা দোয়া পড়ে। তো এটা আসলে জায়নামাজের দোয়া নয়। হ্যাঁ, এটার স্থানটা পরিবর্তন হয়ে গেছে আমাদের ভাইদের কাছে। এটাও সানা হিসেবে পড়া যায়। এটাও সানা হিসেবে পড়া যায়। আপনি যেটা বললাম আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া, এটা পড়তে পারেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটা পড়তে পারেন। আবার ওটাও পড়তে পারেন। তবে ওটা জায়নামাজের দোয়া নয়, তাকবীরে তাহরিমের আগে নয়। তাকবীরে তাহরিমের পরে সেটা পড়তে হবে। আল্লাহু আকবার বলার পরে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি। এবং আমাদের উলামায়ে কিরামের দিক নির্দেশনা হলো যে, এই দোয়াগুলো তো একাধিক দোয়া এসেছে, সেহেতু একেক সময় একেকটা পড়া উত্তম। যাতে করে ধরেন যখন একটা আম গাড়ি একই গিয়ারে চলতে থাকে, তখন সেটার প্রতি কোনো থাকে না, গুরুত্বারোপ থাকে না। যখন আপনি একইভাবে চলছেন, তখন আপনি একই গতিতে চলতেছেন। তো যখন আপনি আবার ভিন্নতা নিয়ে আসবেন, তখন আপনার একাগ্রতা একটু বাড়বে। তো এইজন্য ওনারা বলছেন যে, যেরকম রুকু সাজদার দোয়াগুলো আছে, তো সেখানে ভিন্ন, ভিন্ন দোয়া রয়েছে। এবং তেমনই এই যে সানার ক্ষেত্রে বা দোয়াউল ইস্তিফতার ক্ষেত্রে আমরা ৩ টি দোয়া বললাম। তো যেকোনো একেক সময় একেকটা পড়লে ভালো ও উত্তম। ওয়াহুয়া দুআউল ইস্তিফতাহ ওয়া সুম্মিয়া বিযালিকা লিআন্নাহু তুস্তাফতাহু বিহিস সালাহ। এটাকে দুআউল ইস্তিফতাহ এজন্য বলা হয়েছে যে এর দ্বারা সালাত শুরু করা হয়। হ্যাঁ, আল্লাহু আকবার বলার পরেই আমরা যে ১ম কাজটা করি সেটা দোয়া ইস্তিফতাহ পাঠ করি। ওয়াকাদ ওয়ারাদাত সিয়াগুন লিদুআইল ইস্তিফতাহ কাসীরাতান ফায়ানবাগি লিল মুসলিম আন ইয়াকরা বিহাযা তারাতান ওয়া বিহাযা তারাতান উখরা। এখানে বলেই দিয়েছেন শেখ যে আম উচিত হলো মুসলিম এবং বলছেন যে দোয়া ইস্তেফতার বিভিন্ন সিগা, বিভিন্ন ধরন বা কয়েকটি দোয়া ইস্তেফতা পাওয়া যায়। তো মুমিন ব্যক্তির উচিত সে এইটা একবার পড়বে, ওইটা আরেকবার পড়বে। এটাতে করে একাগ্রতা সালাতের ক্ষেত্রে বাড়বে। ধ্যানটা থাকবে তার সলাতে। হ্যাঁ? মানে অটো গিয়ারে না হয়ে গিয়ে সে আম মনস্তাত্ত্বিক দিক থেকে আমি আজ এই ধরেন একই সলাৎ আমি ফরজে একটা পড়লাম, সুন্নাতে আরেকটা পড়লাম। ফজরের ২ রাকাত সুন্নাত পড়েছি, তখন আমি আল্লাহুম্মা বাঈদ বাইনি পড়লাম। যখন আমি ফরজে এসেছি, তখন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়লাম। তো এইভাবে করাটাকে উত্তম বলা হয়েছে। তারপরে এটা গেল এক নাম্বার সুন্নাত। ২ নাম্বার হলো জাআলু কাফফিল ইয়াদিল ইয়ুমনা আলাল ইউসরা ফাওকা আস-সাদরি হিনাল কিয়াম। যখন আমরা দাঁড়িয়ে থাকবো, দাঁড়ানো অবস্থায় সালাতে যখন আমরা দাঁড়ানো অবস্থায় থাকবো, তখন আমাদের যে কাফ বলা হয় হাতের এই তালু, এই হাতের তালু কাফুল ইয়াদিল ইয়ুমনা, ডান হাতের যে তালু এটা আলাল ইউসরা আমরা বাম হাতের উপরে রাখবো। ফাওকাস সাদরি আপনার বুকের উপরে, হিনাল কিয়াম দাঁড়ানো অবস্থায়। তো এটার একটা লম্বা আলোচনা এখানেও কিছুটা করেছেন যিনি ব্যাখ্যা করেছেন বইটি। তো এই হাত যে ধরা, হাত ধরার যেই বর্ণনাগুলো ভিন্ন ভিন্ন ভাবে এসেছে। যেকোনো একটি যা প্রমাণিত সেটার উপরে কেউ যদি আমল করে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। একটা বুখারীর যে রেওয়ায়েত সেটা হলো জেরা আলা জেরা,
তো এইভাবে এইভাবে যেটা আমরা এইভাবে রাখতে পারি বুকের উপরে, যেটা বুক আমাদের এই বুকটা, এখানে বুক, তো এটা এখানে আপনি রেখে এইভাবে রাখলেন। আরেকটা আছে যে আপনি এই দুই আঙ্গুল দিয়ে এইভাবে এইভাবে রাখবেন, এটাও আপনি করতে পারেন। আবার অনেকে এইভাবেও রাখে, আমার মনে হয় এটারও কিন্তু বর্ণনা রয়েছে। এই যে কাফের যে বর্ণনাটা আসছে, তো কাফ যদি আলাল ইউসরা, কাফুল ইউমনা যদি কাফুল ইউসরা রাখা হয় তো এইভাবেই থাকে। এইভাবেই থাকে, তো এটাও আপনি রাখতে পারেন। এই ক্ষেত্রে প্রশস্ত রয়েছে, কিন্তু সমস্যাটা যেটা বেশি হয় আমাদের সমাজে সেটা হলো একদল আমাদের নাভির নিচে রাখে। আহ, এই এই হাতটা রাখার পরে নাভির নিচে দিয়ে দেয়, আবার ওরা বলে যে এটা যতটুকু চলে যায় অতটুকু রেখে নিয়ে যেতে হবে। আসলে এটা ঠিক নয়। বরং এই ক্ষেত্রে এই আপনার সবচেয়ে বিশুদ্ধ যেটা, আসাহু সেই আলা সদর, বুকের উপরে রাখা। আমি একটা এর আগেও আলোচনা করেছিলাম, যখন দাম্মাম ইসলামিক সেন্টারে ছিলাম। আমাদের দেশ বরেণ্য একজন পীর সাহেব, এনায়েতুল্লাহ আব্বাসী ডক্টর, তিনি বাগ্মী মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ তাকে হেদায়েত দান করুন, ইসলামের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো উনি বলছেন যে আপনার মহিলারা দুর্বল, এজন্য ওনাদেরকে দুর্বল হাদিস দিছে। দুর্বল হাদিস কোনটা? বুকের উপরে রাখা। আর এই এই সহিহ হাদিস হলো তাদের কাছে নাভির নিচে রাখা। তো এই পার্থক্যটা নারীর জন্য বুকের উপরে আর পুরুষের জন্য নাভির নিচে, এটা ঠিক নয়। হাদিস মুত্তাফাকুন আলাই, মানে একেবারে সবাই ঐক্যমত যে নাভির নিচের হাদিস দুর্বল। আর বুকের উপরের যে হাদিস, এটার ব্যাপারে কেউ কেউ এটাকেও দুর্বল বলেছেন, কিন্তু অনেকে এটাকে সহিও বলেছেন। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যতটুকু আমার মনে পড়ে, তো উনি বলছেন আসাহু শাইইন ফি হাদাল বাব ওয়াদউল ইয়াদ আলা সদর। এই ক্ষেত্রে সবচাইতে হাত রাখার ক্ষেত্রে সবচাইতে বিশুদ্ধ হলো যে আপনি বুকের উপরে হাত রাখবেন। এবং আরো একটি বিষয় আমরা খেয়াল করতে পারি যে মক্কা এবং মদিনার যে ইমামগণ রয়েছেন তারা কখনো নাভির নিচে হাত রাখেন না, তারা বুকের উপরেই হাত রাখেন। হয়তো কোনো সময় একটু একটু নিচের দিকে থাকে, কিন্তু সেটা কখনোই কোনো কর্মে নাভির নিচে যাবে না। তো যেটা জাআলু কাফিল ইয়াদিল ইউমনা আলাল ইউসরা ফাওকা সাদরি হিনাল কিয়াম, এই হিনাল কিয়ামের মাধ্যমে আরো একটা মাসালা এখানে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর নিজস্ব যে ইজতিহাদ, সেটা কিন্তু এখানে প্রমাণিত হয়। আর সেটা হলো যে ওনার কথা হলো রুকুর পরে অনেক আরব ওলামা ইকরাম এবং সাধারণ জনগণ তারা আবারও হাত দুইটাকে বুকে বাঁধেন। কারণ একটা হাদিসে বর্ণিত হয়েছে যে একজন সাহাবী বলছেন, আমি দাঁড়ানো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের উপরে হাত রাখা দেখেছি। তো কিয়ামের পরে, রুকু থেকে ওঠার পরে যখন আমরা দাঁড়ালাম, এটাও কিয়ামের অবস্থায় বলছেন বিন বাজ রাহিমাহুল্লাহ। যদিও এই মাসালাতে প্রশস্ততা রয়েছে, কেউ যদি হাত ছেড়েও দেয় এতে তার গুনাহ হবে না, এটা ইজতিহাদি মাসালা, এটা তার ব্যক্তিগত মতামত। ফলে আমার কাছে মনে হয় যে যেহেতু একটি হাদিস রয়েছে, সেহেতু মতটি গ্রহণ করা যেতে পারে রুকুর পরেও আবার বুকে হাত রাখা। তবে এ নিয়ে বাড়াবাড়ি মারামারি এগুলো কোনোটি প্রয়োজন নেই। যার যেটা পছন্দ হয় সেটি তিনি আমল করবেন, কারণ বিষয়টি এখানে ইজতিহাদি মাসআলা। আর আলবানী রাহিমাহুল্লাহ তিনি এটার পক্ষে না, উনি হাত ছেড়ে দেওয়ারই পক্ষে। বলা হচ্ছে লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদাউল ইউমনা আলাল ইউসরা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে তার ডান হাতকে বাম হাতের উপর রাখতেন। রাওয়াহু মুসলিম, আবু মুসলিম সহিহ মুসলিম এবং আবু দাউদের হাদিস। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মা'শারাল আম্বিয়া, আমরা হলাম নবীদের দল, উমিরনা বিতা'জিলি ফিতরিনা, আমরা আদিষ্ট হয়েছি যেন আমরা দ্রুত ইফতার করি। তাই বলে সূর্য ডুবার আগে নয়, সূর্য ডুবার পরে। ওয়া তাখিরি সুহুরিনা, এবং সাহরি যেটা আমরা সাহুর করি রমজানে বা যখন যে কোনো সময় যদি আপনারা নফল রোজাও রাখেন, তাহলে এই সাহুরটাকে বা সাহারিটাকে শেষ টাইমে নামাজ আজানের কিছুক্ষণ আগ, 5-10 মিনিট আগে আমরা যেন এটা গ্রহণ করি, মেলা আগে যেন গ্রহণ করে না শুয়ে যায়, এরকম যেন না হয়। ওয়ান নাদা আইমানানা আলা শামাইলিনা ফিস সালাহ, এটা হলো আমাদের সাথে এই আজকের পরিচ্ছেদের সাথে সম্পর্ক, যে আমরা যেন রাখি আমাদের ডান হাতগুলো বাম হাতের উপরে সলাতে। রাওয়াহু ইবনে হিব্বান বিসানাদিন সহিহ। তো এটা ইবনে হিব্বান থেকে বর্ণিত হয়েছে। ইমাম ইবনে হিব্বান তার
সহিহ ইবনে হিব্বানে বর্ণনা করেছেন বিশুদ্ধ সনদে। ওয়াম্মা ওয়াদউহুমা আলা সাদরি ফালিআন্নাহু আলাইহি সালাতু ওয়াসসালাম কানা ইয়াফআলু যালিকা রাওয়াহু আবু দাউদ বিসানাদিন হাসান। আর আমরা যে বুকের উপরে রাখার কথা বলেছি, এটা এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তার দুই হাতকে ডান হাতের উপরে, ডান হাতকে বাম হাতের উপর রেখে বুকে রাখতেন। আর এটা আবু দাউদের হাদিস এবং সনদটা তার হাসান দরজার। তো হাসান সহির নিচে, তো হাসান হাদিস গ্রহণযোগ্য হাদিসের অন্তর্ভুক্ত। বিপরীতে জাইফ হাদিস যেগুলো, এগুলো গ্রহণযোগ্যের অন্তর্ভুক্ত নয়। তাহলে আমরা এক নম্বরে বললাম দোয়াউল ইস্তিফতা, দুই নম্বরে আহ, ডান হাতকে বাম হাতের উপর রেখে বুকের উপর রাখতে হবে। তারপরে হিনাল কিয়াম, কিয়াম যেটা এখানে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে হিনাল কিয়াম, যখন আমি দাঁড়ানো থাকবো, ক্বাবলার রুকুই ওয়া বা'দাহু, রুকুর আগে বা পরে। রুকুর আগে যখন আমরা ছিলাম, সূরা পড়েছি, সূরাতুল ফাতিহা পড়েছি, অন্য সূরা মিলিয়েছি, বা যদি সূরা মিলানোর অবস্থা না হয়, শুধু সূরা ফাতিহা হয়, সেটা ক্বাবলার রুকু, রুকুর পূর্বের অবস্থা। ওয়া বা'দাহু, এই যে যেটা আমি বললাম যে বা'দাহু বলতে উনি রুকুর পরে উঠেও হাত বাঁধাকেই প্রাধান্য দিয়েছেন বিন বাজ রাহিমাহুল্লাহ। তো আমি মনে করি যে আকরাব ইলা সওয়াব, আকরাব ইলা সওয়াব বিন বাজ রাহিমাহুল্লাহর যে মতটি, এটি সঠিকতার অধিক কাছাকাছি আমি মনে করি। তার জন্য এর উপরে আমি আমল করি। তো কেউ যদি আমল নাও করে, সেটাও দর্শনীয় কিছু নয়, যদি সে মনে করে না আমি ইমাম আলবানী রাহিমাহুল্লাহর যে ইজতিহাদি মত সেটিকে আমি গ্রহণ করব। কারণ এখানে আসলে একেবারেই নির্দিষ্ট করে কোনটি বলাটা পাওয়া যায় না। আর এইখানে যেটা উনি বললেন, সেখানে বলা হচ্ছে কারণে তার ছাত্র যিনি তার ব্যাখ্যা লিখছেন এই বইটির, লিআন্নাহু লা ফারকা বাইনা ক্বাবলা আর-রুকুই ওয়া বা'দাহু লিউমুমি হাদিস সাহল ইবনে সা'দ। তো কিয়ামের ক্ষেত্রে রুকুর আগে এবং পরে, উভয় কিয়ামের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, ওটাও কিয়াম এটাও কিয়াম বা দাঁড়ানো অবস্থা। কারণ সাহল বিন সা'দের হাদিস থেকে আমরা পাই যে তিনি বলছেন কানান নাসু ইউমারুনা আন ইয়াদা আর-রাজুলু ইয়াদাহুল ইয়ুমনা আলা যিরাইহি ফিস সালাহ। মানুষ আদিষ্ট হতেন যে তার ডান হাতকে যেন বাম বাহুর উপরে রাখে বা বাম হাতের উপর রাখে। বুখারী এবং ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা কাইমান ফিস সালাতি ক্বাবাদা ইয়ামিনাহু আলা শিমালিহি। তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাঁড়ানো অবস্থায় দেখতাম সালাতে, তখন দেখতাম যে তার ডান হাত দিয়ে বাম হাতটাকে তিনি ধরে রেখেছেন। এই ধরার কথাটা আমরা এইভাবে বলেছিলাম, এই এই দুই আঙ্গুল দিয়ে এইভাবে ধরে রাখা, এইভাবে তিনি তাকে দাঁড়ানো অবস্থায় দেখেছেন। এই হাদিস থেকেই ইমাম বিন বাজ রাহিমাহুল্লাহ এই দলিলটি গ্রহণ করেছেন। রাওয়াহু আবু দাউদ ওয়ান নাসাই, আবু দাউদ এবং নাসাইর হাদিস। দুই নম্বরে লিআন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়ারফাউহুমা মামদুদাতাল আসাবি'। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে হাত উঠাতেন, তখন আঙ্গুলগুলোকে খোলা অবস্থায় উঠাতেন। রাওয়াহু আবু দাউদ ফায়ারফাউহুমা মাযমুমাতান মুস্তাকবিলাল মুস্তাকবিলান বিবুতুনিহিমা আল কিবলা। আর যেটা এটা আমাদের 3 নম্বরে আমরা চলে গেছি, সেই 3 নম্বরে বলা হচ্ছে যে রফুল ইয়াদাইনি মাজমুমাতাই আল আসাবি' মামদুদাতান হাদওয়াল মানকিবাইনি আবিল উযুনাইন। দুইটি গেল, একটা হলো দুআউল ইস্তিফতা, 2 নম্বর হলো ডান হাতকে বাম হাতের উপর রেখে বুকের উপর রাখা, 3 নম্বর হচ্ছে রফুল ইয়াদাইনি মাজমুমাতাই আল আসাবি', আঙ্গুলগুলো এইভাবে না থেকে এই দুই হাত, দুই হাতকে আমরা উত্তোলন করব মামদুদাতান, এবং এটা এভাবে থাকবে না, এটা লম্বা থাকবে। আর হাজওয়াল মানকিবাইন, দুই কাঁধ বরাবর, অথবা আবিল উযুনাইন, দুই কানের লতি বরাবর, এইভাবে অথবা এইভাবে আমরা দুই হাতকে উত্তোলন করবো। আপনি রুকু থেকে উঠবেন, এটা আপনার রোকন। আপনি রব্বানা লাকাল হামদ বলবেন, এটা ওয়াজিব। আর আপনি হাত সাথে সাথে হাত তুলবেন, একসাথে 3 কাজ হচ্ছে আমাদের। আপনি রুকু থেকেও উঠছেন, সাথে সামি আল্লাহু লিমান হামিদা বলছেন, আবার আপনি দুই হাতকে কাঁধ অথবা কানের লতি বরাবর উঠাচ্ছেন। এই যে কাঁধ বা এই কানের লতি বরাবর আমাদের হস্তদ্বয় আমরা উত্তোলন করছি, এটা হলো সুন্নাহ। আর এখানে বলছেন যেটা, যে লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউহুমা মামদুদাতাল আসাবি'। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলগুলোকে সোজা লম্বা করে হস্তদ্বয় উত্তোলন করতেন। ফায়ারফাহুমা মাজমুমাতান মুস্তাকবিলান বিবুতুনিহিমা আল কিবলা।
আর এটা আঙ্গুলগুলো একটার একটার সাথে মজমুম মানে লেগে থাকতো এইভাবে, এবং তার পেটগুলো কেবলামুখী থাকতো, মুস্তাকবিলান বিবতুনিমাল কিবল। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে কানা ইয়ারফাউ ইয়াদাইহি মা'a তাকবীরি মামদুদাতাল আসাবি'i মুস্তাকবিলান বিহাল কিবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরের সাথে সাথেই আল্লাহু আকবার যখন বলতেন তাকবীরে তাহরিমার সময়, তখন রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা যখন বলতেন তখন, তো এই সময় তিনি এই আঙ্গুলগুলো এই লম্বা রাখতেন এবং মিলিয়ে রাখতেন একটা আরেকটার সাথে, এবং কেবলামুখী রাখতেন তার পেটটা। এইভাবে তিনি আল্লাহু আকবার বলতেন অথবা সামি আল্লাহু লিমান হামিদা যখন বলতেন তখন এইভাবে তার হাতের আমল ছিল। আর উযুনাইনের যে কথাটা বলা হয়েছে এখানে বলছেন আবু হুমায়দ থেকে বর্ণিত হাদিস, কানা ইয়ারফাউ ইয়াদাইহি ইউহাযি বিহিমা মানকিবাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত উত্তোলন করতেন তখন তার দুই কাঁধ বরাবর উত্তোলন করতেন। একাধিক হাদিস এসেছে কাঁধ বরাবর অথবা আপনার কানের লতি বরাবর, আপনি যে কোনোটি আমল করেন যথেষ্ট, কারণ সব হাদিসগুলো আমলযোগ্য। রাওয়াহু আবু দাউদ ওয়া আন মালিক ইবনে হুয়াইরিস কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাত্তা ইউহাযি বিহিমা ফুরুআ উযুনাইহি। এইখানে মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে বলা হলো যে তিনি এই ফুরুয়া উযুনাই বলা হয় এদের কানের যে লতি, এই বরাবর তিনি তার আঙ্গুলকে রাখতেন। হাতে যখন রফুল ইয়াদাইন করতেন, একটা হলো কাঁধ বরাবর, একটা হলো কানের লতি বরাবর। এটা সহিহ মুসলিমের হাদিস। وقال ابن عمر رضي الله عنهما رفع اليدين من زينة الصلاة। এই সালাতে হস্তদ্বয় উত্তোলন করা এটা সালাতের সৌন্দর্যের অন্তর্ভুক্ত। তো আমরা আহ, এই এই যে হাতগুলো উত্তোলন করব, আমরা কখন কখন এগুলো উত্তোলন করব? এটা বলা হচ্ছে ইনদা তাকবীরিল আউয়াল, প্রথম তাকবীর তাকবীরে তাহরিমার সময়, ওয়া ইনদার রুকুই, এবং যখন আমরা রুকুতে যাব তখন, ওয়ার রাফ'i মিনহু, এবং যখন আমরা রুকু থেকে উঠব তখনও আমরা এই হস্তদ্বয়কে উত্তোলন করব, এবং ওয়াইন্দাল কিয়ামি মিনাত তাশাহুদিল আউয়াল ইলা সালিসা, যখন আমরা তাশাহুদে আউয়াল থেকে উঠব তৃতীয় রাকাতের জন্য, তৃতীয় রাকাতের জন্য মানে 2 রাকাত থেকে যখন আমরা উঠব তখন আমরা রফুল ইয়াদাইন করব। তাহলে তাকবীরে তাহরিমার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় তিনটি, আর আম, আহ, প্রথম তাশাহুদ থেকে যখন আমরা তৃতীয় রাকাতে উঠব, যেটা প্রায় সলাতেই আমাদের আছে, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলোতে 2টা তাশাহুদ আছে। তো প্রথম তাশাহুদ থেকে আমরা যখন তৃতীয় রাকাতের জন্য উঠব তখনও আমাদেরকে রফুল ইয়াদাইন করতে হবে। দলিল কি? লিহাদিসে আলী রাদিয়াল্লাহু আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কামা ইলা সালাতিল মাকতুবাতি কাব্বারা। তো আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে যে যখন রাসূল সালাতে দাঁড়াতেন তখন ফরজ সালাতে কাব্বারা, তিনি তাকবীর দিতেন, আল্লাহু আকবার বলতেন, ওয়া রাফা ইয়াদাইহি হাযওয়া মানকিবাইহি ওয়া ইয়াসনাউ মিসলা যালিকা। তিনি তার হস্তদ্বয়কে কাঁধ বরাবর উঠাতেন এবং এটা তিনি করতেন ইদা কাদা কিরাআতাহু ওয়া আরাদা আন ইয়ারকা। এবং কেরাত যখন তার শেষ হয়ে গিয়ে রুকু করতে চাইতেন তখনও তিনি এটা করতেন। তাহলে প্রথমে একবার হলো আর এখানে দ্বিতীয়বার হলো। ওয়া ইয়াসনাহু ইদা রাফা রাসাহু মিনার রুকু। আর যখন তিনি রুকু থেকে মাথা উঠাতেন তখনও তিনি এটা করতেন। তাহলে 3বার হয়ে গেল। ওয়ালা ইয়ারফাউ ইয়াদাইহি ফি শাইইন মিন সালাতি ওয়া হুয়া কাঈদুন। আর বসা অবস্থায় কখনো তিনি হস্তদ্বয় উত্তোলন করতেন না। ওয়াইদা কামা মিনাস সাজদাতাইনি রাফা ইয়াদাইহি কাযালিক ওয়া কাব্বার। আর 2 সাজদা থেকে মানে 2 রাকাত থেকে যখন উঠতেন প্রথম তাশাহুদ থেকে, তখনও তিনি আল্লাহু আকবার বলতেন এবং তার হস্তদ্বয় উত্তোলন করতেন। রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া সাহহাহু। তো একাধিক গ্রন্থে এটি বর্ণিত হয়েছে, মুসনাদে আহমদ, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, এবং ইমাম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। ওমান আস্তাজাতাইন আর রাকাতাইন, এখানে আমরা ওই যে বললাম যে ইদা কামা মিনাস সাজদাতাইন সাজদাতাইন মিনার রাকাতাইন, দ্বিতীয় রাকাত থেকে যখন উঠতেন তখন তিনি হস্তদ্বয় উত্তোলন করতেন। তো এই ছিল আজকে আমাদের এই আপনার সুন্নাতের আলোচনা। ইনশাআল্লাহ সামনে থেকে আমরা বাকিটা কন্টিনিউ করব। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী নির্দেশ, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো। আমাদের প্রত্যেক ভাইয়ের কাছে আবেদন থাকবে যে আপনারা একটা নির্ভরযোগ্য কিতাব অবশ্যই নিজেদের কাছে রাখবেন। এই মর্মে সবচেয়ে ভালো হয়, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ উনি একটা বই লিখেছেন, জানি না আপনাদের ওখানে পাওয়া যায় কিনা। তো
এটা বাংলাদেশে পাওয়া যায়। শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম এবং আজমাল বিন আব্দুল নূর তারা এটা অনুবাদ এবং সম্পাদনা করেছেন। সিফাতুস সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায়ের পদ্ধতি। তো এটা আমি শেখ আকরামুজ্জামান সাহেবের সাথে আমি মদিনাতে যাওয়ার পূর্বেই কিছুদিন তার সাথে কাজ করেছিলাম। তো তখন এটা বাংলাদেশের জমিয়াতে ইহইয়া ওয়াত তুরাস, রিভাইভাল অফ ইসলামিক হেরিটেজ সোসাইটি, কুয়েতি এক সংস্থা ছিল, সেখান থেকে এটা ফ্রি বিতরণ করা হতো, কিন্তু সংস্থাটি চলে গেছে। তো যাই হোক, যে কোনো ভাবে আপনারা এটা সংগ্রহ করে এই বইটি পড়বেন ইনশাআল্লাহ। এবং আমাদের সলাৎ গুলোকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক করতে হবে। যে যে স্থানে আমাদের রসুলের সুন্নাতের সাথে মিলবে না, সেই স্থানটুকু অবশ্যই আমাদের, হয়তো যে আমরা সংজ্ঞা টঙ্গা ইত্যাদির আওতায় গেলাম, হ্যাঁ, সেখানে হয়তো আমাদের সালাত হয়ে যাবে, কিন্তু অবশ্যই ত্রুটিপূর্ণ হবে। এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহিহ বুখারীতে বর্ণিত হাদিস এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর রাবি। তো সেই হাদিস অনুযায়ী কিন্তু তাহলে আমাদের সালাত তখন হবে না। যতটুকু জায়গায় রসুলের সাথে ঘাটতি হবে, ততটুকু কিন্তু সুন্নাহ পরিপন্থী হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্নাহ মোতাবেক সালাত এবং অন্যান্য ইবাদত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন, হেফাজতে রাখুন, আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের যাবতীয় ইবাদত গুলো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে তাওহীদের উপরে, ঈমানের উপরে, ইসলামের উপরে কায়েম রাখুন, আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহু খাইরান শায়েখ, গুরুত্বপূর্ণ দর্শের জন্য। শায়েখকে একটু বলে রাখি, আমরা আমাদের মসজিদে এই তিনটা বই আমরা সবসময় ফলো করার চেষ্টা করি। শেখ নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহর বইটা, আর আমাদের আব্দুল হামিদ ফাইজি মাদানী হাফিজাহুল্লাহর বই সালাত মুবাশশির, আর একটা বই আছে আমাদের আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ স্যারের, ওই সালাতুর রাসূল। এই তিনটা বইকে আমরা রেফারেন্স হিসাবে ইউজ করি আলহামদুলিল্লাহ। প্লাস এডিশনালি আমাদের মসজিদের একটি আমাদের মসজিদ থেকে প্রকাশিত একটি সালাতের বাংলা বই আছে, সচিত্র। এবং সালাতের উপর একটা ইংলিশ বই আছে, ইংলিশ বইটা পুরো বিশ্বব্যাপী আলহামদুলিল্লাহ অনেক দেশে এটা প্রচলিত আছে। আলবানী সাহেবের বইটা কি পাওয়া যায় ইংরেজিতে? ইংরেজিতে না, আমাদের ইংরেজিতে তো আছে অনেক, প্রকাশনা থেকে আছে, দারুস সালামের আছে, ইংরেজিটাও আছে এবং বাংলাটাও আমাদের কাছে আছে। আর সালাতুল মুবাশশিরটা আছে এবং সালাতুর রসুলটা আছে। আর আমাদের মসজিদে যে বইটা আমরা করছিলাম, আমাদের কিছু ভাই মিলে করছিলেন, আমাদের ভাইরা এখানেও আছেন উপস্থিত কিছু ভাই। তো এটা অনেক বছর থেকে আছে, এটা সম্পাদনা করছেন আমাদের মোকাররম বিন মহসিন মাদানী হাফিজাহুল্লাহ তিনি, বা এটা অনেক আগে থেকে সম্পাদনা করা হয়েছে। তো এই বইটা আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ, সচিত্র, ছবি সহ, কিভাবে কিভাবে কোন পজিশনে বসতে হবে। হুম। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে শাইখ আমরা চেষ্টা করি অনেক, মানে সম্পূর্ণ পুরাপুরি সুন্নাহ অনুযায়ী। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন তৌফিক দেন আমাদেরকে। এই, আল্লাহুম্মা আমিন। যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে ইনশাআল্লাহ, আর যদি কেউ পার্সোনালি শাইখকে প্রশ্ন করতে চান, শাইখকে পাঠিয়ে দিলে শাইখ উত্তর দেবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে শাইখ, তাহলে আজকে আমরা শেষ করি ইনশাআল্লাহ। আল্লাহ ভালো রাখুন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।